এলসি লাগবে না যদি এইভাবে চাষ করে কৃষক, আমাদের পেঁয়াজই বাইরে দেওয়ার সম্ভব হবে। সম্ভব হবে। তার মানে এক কথায় আমরা ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব। হ্যাঁ হ্যাঁ, তাই না? সরাসরি যুক্ত হচ্ছে কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছে। ভাইজান আপনি তো কৃষক, জি তাই না? জি। আচ্ছা, পেঁয়াজ কত বস্তা নিয়ে এসেছেন সবার আগে জানবো। পেঁয়াজ আপনার ওই নাসিক নিয়ে আসালাম 31 বস্তা, আর এই মুড়ি কাঠি নিয়ে আসালাম 15 বস্তা। 15 বস্তা। মুড়ি কাটে কত বিঘা লাগিয়েছেন? মুড়ি কাঠে লাগিয়েছি 2.5 বিঘি, নাসিক লাগিয়েছি 2.5 বিঘি। 2.5 বিঘা না? আচ্ছা, এই মুড়ি কাটা দিয়ে কি ন্যায্য দাম পাচ্ছেন? মুড়ি কাটায় বর্তমানে এখন ন্যায্য দাম পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এবং এই যে আপনারা তো মোটা পেঁয়াজ ফলন করেছেন, জি। মোটা পেঁয়াজের ফলনটা আসলে কেমন হয়েছে? মোটা পেঁয়াজের ফলন আপনার ওই বিঘিতে আপনার 80 থেকে 90 মন, 100 মন হয়েছে। আচ্ছা আচ্ছা, বিঘেতে। মাশাআল্লাহ, তাতে ফলন তো ভালো। ভাই, এই মিলে যদি আবাদ হইতে শুরু হয় দেশের মাটিতে, তাহলে কি আমাদের কৃষকরা কি এলসি চাইবে, কিংবা দেশের জনগণ কি এলসি চাইবে? এলসি লাগবে না যদি এইভাবে চাষ করে কৃষক, আমাদের পেঁয়াজই বাইরে দেওয়ার সম্ভব হবে। তার মানে এক কথায় আমরা ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব। হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা, আপনি যে পেঁয়াজ লাগিয়েছেন, পেঁয়াজের বীজ, সবাই তো এই পেঁয়াজের বীজ পাচ্ছে না। আচ্ছা, সরকার যদি আপনাদের হাতে তুলে দেয় তাহলে কেমন? সরকার দেখা যাচ্ছে বিসির পর যদি ভর্তুকি দিত, তাহলে আমরা কৃষক আর একটু আগে যেতাম, কিন্তু আমরা তো ওই ভর্তুকিটা পাইনি। আমরা মাল পাইনি, হয়তো কারোর কাছে পাই, মাল খারাপ হয়। যদি সরকার দিত তাহলে তো আর মালটা খারাপ হইতো না, সেটা তো অবশ্যই ভালো হইতো। যেহেতু সরকার আমাকে তো এই সাহায্যটা করেন। আচ্ছা, মানে সহযোগিতা করে না। আচ্ছা, তার মানে এটা তো আমরা চাই আসলে আপনাদেরকে সহযোগিতা করুক, আমাদের দেশ আগাবে, কৃষক আগাইতে পারবে। কিন্তু আমরা তো শুনেছি যে আমাদের গভর্নমেন্ট রানিং উপদেষ্টারা যারা আছেন, ওনারা কিন্তু সারের বাজারে নজরদারি করেছেন, তারপরে কি বাজার পরিবর্তনশীল হয়েছে? বাজার নজর দিয়েও তো সারের বাজার পরিবর্তন। এক বস্তা সালফেট আমাদের কিনতে হয় 6,000 টাকায়, 50 কেজি সালফেট কিনতে হয় 6,000 টাকায়, 50 কেজি ডিএবি কিনতে হয় 2500 টাকায়। সারের দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কৃষকের দাবি এখন সরকারের কাছে কি একটু জানাবেন। আমাদের যদি সার বীজ কিছুটা ভর্তুকি দিত, কি আমাদের মাঝে দিত, তাহলে আমরা আরেকটু আগাতে পারতাম কৃষক। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমাদের যারা কৃষক সামনে আগাইতে পারছে না। আমরা তো সার পাইছি, এক বস্তা সারের দাম 6,000 টাকা। আবার লাইনে যাই ডিলারের কাছ থেকে সার নিতে হলে আমাদের 20 কেজি 15 কেজি করে সার দেয়। 20 কেজি 15 কেজি সারে তো আমাদের 5-6 বিঘি জমি আবাদ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি তাহলে কি কৃষকের সাথে দুর্নীতি করা হচ্ছে? কৃষকের সাথে দুর্নীতি করা হয়েছে। আমরা তো বড় বড় যারা সিন্ডিকেট আছে তাদের হাতে সার চলে যাইছে, যেহেতু আমরা তো পাইছি না। আচ্ছা, তার মানে সারের বাজারে সিন্ডিকেট হচ্ছে? হ্যাঁ, সারের বাজারে সিন্ডিকেটটা বেশি হয়েছে। তার মানে আপনার কথা, যারা সার বাংলাদেশে আছে কিন্তু সিন্ডিকেট হয়ে যায়, সিন্ডিকেটের কারণে কৃষক পাচ্ছে না। আচ্ছা, এই বিষয়ে আমাদের যারা দায়িত্বরত আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন, দেশের সরকার আছে, সবার কারণে এগুলো পৌঁছায়। কিন্তু ওনারা আসলে দেখলে বিষয়টা কেমন হয়, আপনারা কেমন বুঝছেন? যদি আমার কথাগুলো ওনারা শুনে তাহলে আমাদের উপকার হয়। সারটা যদি আমরা পাই, আমরা চাষি, আমাদের তো অবহেলা, আমাদের তো মানে কোনো সম্মান নেই, কিন্তু আমরা তো চাষ করি। এই সম্মানটা আমরা পাতাম যদি আমাদের পান টাকায় তো। আচ্ছা আচ্ছা, তার মানে কৃষক সব দিক দিয়ে আসলে অবহেলিত, সব দিক থেকে কৃষক দুর্নীতির পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে কৃষক মানে ওই যে দুর্নীতির ভিতরে পড়ে কৃষক মানে আঁকড়ে আছে, এবং কৃষক এদিকে যাইতে পারতেছে, অন্যদিকে যাইতে পারতেছে না। পেঁয়াজের দাম বাড়াইলে নাকি, কিংবা কৃষকরা দাম বেশি চাইলে নাকি বাজারে নাকি অভিযান চলছে। কিন্তু পেঁয়াজ তো আপনার 1 কেজি পেঁয়াজ তৈরি করতেই তো আপনার 70-75 টাকা খরচ হয়ে যাচ্ছে। সার বিষ যে দাম, 1 কেজি পেঁয়াজ তৈরি করতে আমাদের 70-75 টাকা খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে 1 কেজি পেঁয়াজ মানে যে আবাদ করতে প্রচুর পরিমাণে কষ্ট, 70-75 টাকা খরচ হয়ে যায় 1 কেজি পেঁয়াজ তৈরি করে। আচ্ছা, এরপর খরচ তো অনেক পড়ছে, যে আপনি বলছেন জন খরচ বেশি, লেবার খরচ তো আমাদের বেশি। একটা লেবারের দাম 1,000 টাকা। 1,000 টাকা? 800-900 টাকা একটা লেবারের দাম। আমি আপনার এই 500 টাকা না ছিল? 500 টাকা 400 টাকা ছিল লেবার। এখন কালকে এই মালগুলা তুলেছি, দুটো লেবার নিয়ে
1000 টাকা করে 2000 টাকা হাই দিতেছে। আচ্ছা, তাও কি নিচে নিচে? এখন তাও আমার নিতে হবে, আমি তো আর একলা পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, এই যে মোটা পেঁয়াজ এগুলো তো আপনারা নিয়ে আসছেন না? মোটা পেঁয়াজ এই পেঁয়াজ আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে আপনারা কত কত বিক্রি করছেন? মোটাটা বেচলাম আপনার 95 টাকা, আর ছোটটা বেচলাম আপনার 90 95 এরকম। ছোটটা বিক্রি করছেন 90 95 টাকা। 95। আচ্ছা 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 আচ্ছা, এই মোটা পেঁয়াজ আসলে নিয়ে কোনো আপনাদের কোনো অভিযোগ আছে? ন্যায্য দাম পাচ্ছেন তো আবাদ করে? হ্যাঁ, ন্যায্য দাম পাইছি, কিন্তু এই বাজারটা যদি এভাবে থাকে তাহলে আমরা ন্যায্য দাম পাবো, কিন্তু সরকার যদি আবার বাইরেতে মাল আনে তাহলে তো আমরা ন্যায্য দাম পাবো না। আচ্ছা, তাহলে তো ন্যায্য দাম পাওয়ার কোনো আশা পাবো না, থাকছে পাবো না। আচ্ছা আচ্ছা, এর বিরুদ্ধে কৃষক তো পড়ে যাবে তাহলে বিপাকে। হ্যাঁ, যদি সরকার আনে তাহলে তো আমাদের বিপদ। আচ্ছা আচ্ছা, আজকে মুড়ি কাটা সর্বোচ্চ কত যাচ্ছিল বলছেন? সর্বোচ্চ 95 টাকা। সর্বোচ্চ 95 টাকা মুড়ি কাটা। হ্যাঁ, 90 থেকে 95। 90 95 টাকা, সর্বোচ্চ 100 গেছে কোনো কোনো জায়গায় হয়তো। সেটা ভালো মানেরটা নাকি? ভালো মানেরটা। আচ্ছা, আলু নিয়ে কি বলতেছেন? আলুর কি অবস্থা? কৃষক তো আবাদ করেছেন। গতবার আলুই তো কৃষক শেষ হয়ে গেছে, আলুর চাষি তো একবারে মরে গেছে। কিভাবে কি করেন? আলু চাষি একবারে মরে যায়নি। আলু 12 টাকা 13 টাকা কেজি আগা বছর, মানে পুরো বছর 12 টাকা 13 টাকা কেজি, কিন্তু 1 কেজি আলু তৈরি করতেই তো বিএসসি কিনেছি আমরা 70-75 টাকা, কিন্তু এখন আলু 12 টাকা 13 টাকা। আলুর জন্য তো কৃষক একবারে মরে গেছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমাদের সরকার কিছু দেখেছেন কিংবা কোনো? সরকার দেখিছে তো, সরকার তো 1 বছরের মধ্যে আলুর দাম তো কমই, সরকার তো আমাদের দেখলু কাম করি। যদি সরকার দেখতুক তাহলে আমাদের হয়তো এই বছরটা একটু বীজ সার যদি সাশ্রয় করতুক তাহলে আমরা বুঝতে পারতাম যে না আমাদের বার সরকার খেয়াল করেছে। সেটা করে নাই? সেটা তো করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেদিকে নজর পড়ে নাই। না। বুঝতে পারছি। আর হচ্ছে যে ভাই, আপনার কাছ থেকে আরেকটু জানবো যে এই যে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদের, এই সমস্ত পেঁয়াজ এবং যে আলু, এগুলো তো আমাদের কৃষকরা আসলে অনেক কষ্ট করে ফলায়, আমরা যদি হ্যাঁ। জানি, কিন্তু আসলে কৃষকরা দিন শেষে বলেছেন যে আসলে আমরা ন্যায্য দামটাই পাচ্ছি না। পাচ্ছি না। কিন্তু আপনাদের ন্যায্য দাম পাইতে হলে আসলে কি করতে হবে? আপনাদের সরকারের দিক থেকে সরকার কি করলে আপনাদের জন্য ভালো হবে? সরকার যদি আমাদের এই যে বীজটা আমরা বাইরের থেকে কিনি 15,000 টাকা 16,000 টাকা কেজি, নাসিকটি পান্ন, জি, এই বীজটা যদি সরকার আমাদের ভর্তুকি দিত কি বা 1000-1500 টাকা কেজি পাতাম, সারটা যদি আমরা কম দামে পাতাম, তাহলে আমরা যদি পেঁয়াজটা আরও 10 টাকা কমে বেচতাম তা আমাকে লাভ হতো। কিন্তু আমরা সবই বেশিতে কিনছি, কিন্তু যদি সরকার এলসি নেয় তাহলে তো আমাদের মালের দাম কমে গেল। কমে গেলে তো আমাদের পিঠ বাঁচছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমে গেলে তো আমাদের পিঠ বাঁচছে না। তার মানে আপনারা কৃষকরা এলসি চাচ্ছেন না? না, আমরা এলসি চাইছি নি, কিন্তু এলসি আমাদের দরকার নেই। এলসির দরকার নেই। বাজারটা যদি 100 টাকা 90 টাকা থাকে তাহলে তো এলসির দরকার না। যারা বিক্রেতা তারাও স্বস্তি পাইছে, যারা কিনে খাবে তারাও তো মনে করেন 100 টাকা হলে পেঁয়াজের দাম সমস্যা না, কারণ 1 কেজি একটা সংসারে 4টি লোক থাকলে 3 কেজি চাউল লাগে, কিন্তু একটা সংসারে তো 1 পোয়া পেঁয়াজ লাগে না প্রতিদিন। যেহেতু পেঁয়াজের দামটা যদি 100 টাকা থাকে তাহলে তো সমস্যা না। জি জি, যদি পেঁয়াজ যদি একটা সংসারে প্রতিদিন 3 কেজি লাগে তাহলেই সমস্যা, কিন্তু 3 কেজি তো আর লাগে না। পেঁয়াজ একটা মশলা জাতীয় ফসল, 100 গ্রাম 200 গ্রাম করে লাগে না, 250 গ্রামই লাগে একটা পরিবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।